একটা শান্ত গ্রামে থাকত প্রবীর নামে এক মানুষ, কিন্তু তার মন কখনোই শান্ত ছিল না। সব সময় চিন্তা, দুশ্চিন্তা আর সমস্যা। ছোট একটা ব্যাপার হলেই সে ভেঙে পড়ত। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসত, ওকে কাজ দিও না, শুধু ভাবতেই থাকবে। প্রবীর চাষ করত, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল তার মন। সে ভাবত জীবন খুব কঠিন, খুব ভারী। একদিন হঠাৎ তার সব শেষ হয়ে গেল। তার ফসল নষ্ট হয়ে গেল পোকায়। মাসের পর মাসের পরিশ্রম এক মুহূর্তে শেষ। সেদিন রাতে সে ভেঙে পড়ল আর বলল, আমি আর পারছি না। তার স্ত্রী শান্তভাবে বলল, যদি সত্যি উত্তর চাও তাহলে এমন কাউকে খুঁজে বের করো যে জীবনকে সত্যি বুঝেছে। এই কথা শুনেই প্রবীরের মাথায় একটা নাম এলো। সে পরের দিন সকালেই বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে। কাঁটা, গরম, পাথরের রাস্তা, তবুও সে থামল না, কারণ তার মনে একটাই প্রশ্ন, জীবন এত কঠিন কেন? অনেক কষ্টের পর সে এক বিশাল গাছের নিচে পৌঁছাল। সেখানে এক সাধু বসেছিলেন, একদম শান্ত, একদম স্থির। প্রবীর কাঁদতে কাঁদতে বলল, জীবন খুব কঠিন, সব কিছুই কষ্ট দেয়। সাধু কিছু বললেন না, শুধু একটা ছোট্ট কঙ্কর তুলে দিলেন। বললেন, এটা শক্ত করে ধরে রাখো। প্রবীর ধরল। 1 মিনিট, তারপর তার হাত ব্যথা করতে লাগল। সাধু হেসে বললেন, দেখলে, কঙ্করটা ছোট, কিন্তু তুমি শক্ত করে ধরেছ, তাই ব্যথা হচ্ছে। ঠিক তেমনি জীবন ভারী না, আমরা নিজেরাই সবকিছু শক্ত করে ধরে রাখি। ছেড়ে দাও, দেখবে সব হালকা হয়ে যাবে। এই কথা শুনে প্রবীর যেন ভিতর থেকে বদলে গেল। ফিরে আসার পথে সে প্রথমবার জীবনের সৌন্দর্য দেখল। পাতা, বাতাস, রোদ সবকিছুই সুন্দর লাগছিল। গ্রামে ফিরে সে শুধু বলল, আমি কঙ্করটা ছেড়ে দিয়েছি। এরপর কি হলো জানো? সে আর কখনো অভিযোগ করল না। ফসল নষ্ট হলেও সে হাসত। সবাই অবাক, এই কি সেই প্রবীর? প্রতিদিন সে গাছের নিচে বসে সবাইকে একটা কথাই বলতো, জীবনের কষ্ট শুধু এক মুঠো কঙ্করের মতো, ছেড়ে দিতে শেখো। ধীরে ধীরে পুরো গ্রাম বদলে গেল। এই গল্পটা শুধু প্রবীরের না, আমাদের সবার। তাই আজ একটা প্রশ্ন নিজেকে করো, তুমি কি এখনও সেই কঙ্করটা শক্ত করে ধরে আছো? যদি ধরে থাকো তাহলে আজই ছেড়ে দাও, কারণ হয়তো তোমার সবচেয়ে বড় সুখ। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রবীরের জন্য একটা লাইক আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।